Assalamu alaikum. 26 March, our Independence Day, is the biggest state festival. 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এটা হলো রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উৎসব। তোমরা যারা ক্লাস 9-10 এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 4 লেসন 5B 26 মার্চ 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা সম্প্রতি বিগত 19 সাল থেকে মোট 60টি বোর্ডে এসেছিল বিভিন্ন সালে। কাজেই এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এটা প্রস্তুতি নিতে পারো, আজকে আমি এমসিকিউ অংশটা পড়ে শোনাবো এবং কিভাবে উত্তর করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে এমসিকিউতে আছে 1 নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। এতে আছে ইলুমিনেট স্ট্যান্ডস ফর। এখানে ইলুমিনেট মানে কি? ইলুমিনেট মানে তো তোমরা জানো প্রজ্বলিত করা, আলোকিত করা। তাহলে দেখো এখানে ইলুমিনেট কথাটা আছে। ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। বিকালবেলা বা সন্ধ্যাবেলা সকল বিল্ডিং, পাবলিক বিল্ডিং, সরকারি, আধা সরকারি, বেসরকারি যতগুলো বিল্ডিং আছে সবগুলোতে আলোকসজ্জা করা হয়। তাহলে আলো দেয়া হয়, ইলুমিনেটেড, আলোক দান করা হয়, অর্থাৎ চমৎকার চমকপ্রদ বাতি জ্বালানো হয়। তাহলে ইলুমিনেটেড কথাটার অর্থ হলো, এখানে কয়েকটা অপশন আছে। পুট আউট মানে নিভিয়ে দেওয়া, লাইট এটা একটা ভার্ব, জ্বালিয়ে দেওয়া, জ্বালানো। তারপরে পুট অন পরিধান করা, তাও হবে না। পুট অফ নিভিয়ে দেওয়া, তাও হবে না। তাহলে কোনটা হবে? লাইট হবে। তাহলে ইলুমিনেট কথাটার অর্থ হবে লাইট। আচ্ছা, বি নম্বরে দেখো, ড্যাশ হোল্ড কালচারাল ফাংশনস অন 26 মার্চ। 26 মার্চে ড্যাশ, এখানে একটা সাবজেক্ট বসবে, কোনো একটা সাবজেক্ট বসবে। হোল্ড যেহেতু একটা ভার্ব, করে, আচরণ করে, অনুষ্ঠান করে, কালচারাল ফাংশনস সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহলে এখানে কি হবে? ব্রিটিশ কাউন্সিল করে, তারপরে আছে বাংলা একাডেমি অ্যান্ড শিল্পকলা একাডেমি, এটা করে কিনা, তারপরে চিলড্রেন একাডেমি করে কিনা, আবার নজরুল একাডেমি কিনা। আমরা জানি যে ওই দিন বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে এই উৎসব করে। তাহলে 3 নম্বরটা হবে এর সঠিক উত্তর। আচ্ছা, সি নম্বরে, ভেরিয়াস ডিসপ্লেজ আর অ্যারেঞ্জ টু ড্যাশ দ্য স্পেকটেটর্স। দর্শকদেরকে ড্যাশ করার জন্য বিভিন্ন রকমের উপস্থাপনা করা হয়, প্রদর্শনী দেখানো হয়। স্যাডেন কি করার জন্য? স্যাডেন করার জন্য, বিষাদগ্রস্ত করার জন্য, ইরিটেট উদ্দীপিত করার জন্য, অ্যানয় বিরক্ত করার জন্য, নাকি অ্যামিউজ আনন্দ দেওয়ার জন্য? এখানে হবে অ্যামিউজ, আনন্দ দেওয়ার জন্য। তারপরে ডি নম্বর দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অব দি অথর অব দি প্যাসেজ। এই প্যাসেজের, এই অনুচ্ছেদের যে লেখক, তার উদ্দেশ্য কি? টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবসের যে উদযাপন সেটাকে হাইলাইট করার জন্য। 2 নম্বরে আছে টু শো আস দ্য ওয়ে অফ অ্যারেঞ্জিং প্রোগ্রামস। প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কিভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় সেটা দেখানোর জন্য। টু ডিসক্রাইব আওয়ার ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্যকে বর্ণনা করার জন্য। তারপরে টু শো আওয়ার ন্যাশনালিজম, আমাদের জাতীয়তা বোধকে দেখানোর জন্য। আসলে মূলত কোনটা? টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করা হয় সেটাকে সেলিব্রেশন করার জন্য। ই নম্বর, এনথিউজিয়াজম মিনস। এনথিউজিয়াজম মানে উদ্দীপনা, উৎসাহ, এটার অর্থ কী?
তাহলে কোনো একটা নাউন হবে, অ্যাম্বিশন হবে, অথবা সেলিব্রেশন হবে, অথবা ডেডিকেশন হবে, অথবা জিল। জিল মানে আনন্দ, জিল মানে আনন্দ, উদ্দীপনা, উৎসাহ, হ্যাঁ, হই হুল্লোড় সহ যে আনন্দ করা হয় সেটাকে আপনার জিল বলা হয়। তাহলে এনথিউজিয়াজম ই নম্বরে হবে জিল। আচ্ছা, এফ এ আছে 26 মার্চ ইজ অবজার্ভড ইন ড্যাশ। কিভাবে 26 মার্চ পালন করা হয়? এ নর্মাল ওয়ে, স্বাভাবিক পন্থায়, তারপরে এ সিম্পল ওয়ে, সাদামাটাভাবে, তারপরে এ বেফিটিং ম্যানার, বিবিধ কার্যক্রমের মাধ্যমে, বিভিন্ন উপায়ে, তারপরে অ্যান অ্যারেঞ্জড ওয়ে, একটা নির্ধারিত কর্মসূচির মাধ্যমে। তা নয়, এখানে হবে এ বেফিটিং ম্যানার, বিভিন্নভাবে, বিভিন্ন অবয়বে এটা পালন করা হয়। 2 নম্বর, আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ, আমাদের সবচেয়ে রাষ্ট্রীয় বড় ফেস্টিভ্যাল বা উৎসব হলো কোনটা? শহীদ দিবস, তাও নয়, তারপরে মে ডে, তাও নয়, ইন্ডিপেন্ডেন্স ডে, এটা হতে পারে, পহেলা বৈশাখ। মূলত ইন্ডিপেন্ডেন্স ডেটাই হলো আমাদের সবচেয়ে বড় উৎসবের দিন। তাহলে আজকে এ পর্যন্তই, কেননা তোমাদেরকে এমসিকিউ কীভাবে উত্তর করতে হয় সেটা আমি পড়ে শোনালাম। পরবর্তী ভিডিওতে একই অনুচ্ছেদে, একই সিন প্যাসেজ দিয়ে প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। খোদা হাফিজ।